হ্যালো এভরিওয়ান, সবাইকে আদাব ও নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দুপুরবেলা বিরিয়ানি রান্না করব, সেজন্য মাংসগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম। তো একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এদিক দিয়ে মাংসর মধ্যে যা যা মশলা দরকার দিয়ে দিলাম: আদা, রসুন, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, লবণ, আর এর মধ্যে গুঁড়া দুধ দিলাম আর সস, টমেটো সস দিলাম। এই টমেটো সসটা আমি নিজের হাতে বানাইছি। তো এখন মাংসগুলো ভালো করে মেখে নিব। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে বিরিয়ানি রান্না করি। তো এখন কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। আর বিরিয়ানির মধ্যে পেঁয়াজ ভাজার উপরও বিরিয়ানির স্মেলটা অনেকটা নির্ভর করে, কারণ পেঁয়াজটা যদি একটু লালচে ভাব আসে তখন মাংসটা দিলে বিরিয়ানির মধ্যে অনেক সুন্দর একটা স্মেল আসে। আসলে এই জিনিসটা আমি শিখছি একজন আপুর ব্লগ দেখে। আপুর বাসা হচ্ছে লন্ডনে, এমনিতে দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তো ওইখান থেকে আসলে শিখা। তো এখন আমি চালগুলা ভেজে নেওয়ার জন্যে একটা পাতিলে তেল দিলাম আর তেজপাতা আর গরম মশলা দিয়ে তারপর চালগুলো ভালো করে ভেজে নিব। আর এদিক দিয়ে মাংসটাও হাফ সিদ্ধ করে কষাই নিব। তো চালগুলো ভালো করে ভাজতে হবে, তা না হলে বিরিয়ানিটা আটালো ভাব চলে আসবে। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ফুটানো জল। এটা আমি আগে থেকেই ফুটিয়ে রাখছিলাম। তো এখন লবণ দিয়ে দিব। তো চালটা যখন হাফ সিদ্ধ হবে তখন কষানো মাংসটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এর মধ্যে আবার বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। তো কতক্ষণ নেড়ে চেড়ে একদম লো আছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর এর মধ্যে ঘি দিয়ে দিলাম। তো এখন আমার বিরিয়ানি রেডি। তো এখন শানবীর বাবাকে দিলাম খাওয়ার জন্য, আমিও খেয়ে নিলাম। তো মেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।